30 দিন যদি কেউ হেফাজতে থাকে তাকে পদত্যাগ করতে হবে। আরে সেটা কোন ঠিক করবে? আপনি কি? ভারতবর্ষে বিচার ব্যবস্থা নেই? আমি গিলটি না আমি ইনোসেন্ট, কোন ডিসাইড? আইন আইনের মতো চলবে। আপনি আইনের ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন, আপনি কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। এই তো নতুন ভারতের নিদারুণ নিদর্শন, এই তো উদাহরণ। বিজেপি যখন ফার্মার বিল ইন্ট্রোডিউস করলো, বিজেপির ইন্টেনশন কি ছিল? ফার্মারদের পাশে দাঁড়ানো, কৃষকদের পাশে দাঁড়ানো, তার শিল্পমন্ত্রী বন্ধুদের পাশে দাঁড়ানো, তাদের যাতে আরো বৃদ্ধি হয়। যখন ডিমনিটাইজেশন করলো, আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস, কিন্তু লাইনে 140 কোটি মানুষকে দাঁড় করিয়ে গরিব মানুষের চোখে জল ফেলে নয়। আপনাদের উদ্দেশ্য ছিল আপনাদের বন্ধুদের কালো টাকা সাদা করা। আজকে দেশ রসাতলে তারা আরো ধনী থেকে ধনী হয়ে চলেছে। যখন আপনারা সিএ করলেন, আপনাদের উদ্দেশ্য নাগরিকত্ব দেওয়া নয়, নাগরিকত্ব নেওয়া, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা। আপনাদের উদ্দেশ্য কোনোদিন দুর্নীতি রক্ষা নয়, আপনাদের উদ্দেশ্য গভর্নমেন্ট ভাঙা। মহারাষ্ট্রে যে কায়দা আপনারা গভর্নমেন্ট ভেঙেছেন, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করবেন, গভর্নমেন্ট ভাঙবেন, আর জোর জবরদস্তি ডিসিপিআই লাগিয়ে আপনারা দলে জয়েন করাবেন। এই জন্য তো বিল আনা হচ্ছে। সরকার কর্মসংস্থান নিয়ে একটা বিল আনুক। বাংলার 50 লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে, বিল আনুক। হাইকোর্ট বলে দেওয়ার পর 100 দিনের টাকা শুরু করার জায়গায় আবার হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে, তখন তো বিল আনার কথা মনে পড়ে না। জল জীবন মিশনে প্রায় হাজার হাজার কোটি টাকা রাজ্যের বন্ধ, তখন তো বিল আনার কথা মনে পড়ে না। জিএসটি করে বলেছিলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন, দেশের বকেয়া পাওনা আজকে হাজার হাজার কোটি টাকা রাজ্যের আটকে রেখে দিয়েছেন, তখন তো বিল আনার কথা মনে পড়ে না। বিরোধীদের স্তব্ধ করতে বিল আনার কথা মনে পড়ে। অন্য পার্টি আর তৃণমূলের মধ্যে পার্থক্য আছে। তৃণমূলের আজকে ওই 28 জন সাংসদ, বসিরহাটে আমাদের সাংসদ নেই, বসিরহাটে হাজি নুরুল প্রয়াত হয়েছে, ভয় ইলেকশনটাও করাতে পারে না, গোহারা হারবে বলে। মানুষকে ফেস করে না তো ভয় কেন? আমরা তো বলছি আপনারা এসআইআর করান না, কাশ্মীর থেকে কন্যাকুমারী এসআইআর করান। সরকারকে বললেন ইস্তফা দিতে। ভোটার লিস্টে যদি ইরেগুলারিটি থাকে, আর ভোটার লিস্টে যদি গড়মিল হয়, বা ভোটার লিস্টে যদি কোন রকম কোন অবৈধ কিছু থেকে থাকে, তাহলে সরকার তো অবৈধ। এই ভোটার লিস্টের নিরিখেই তো আপনি নির্বাচিত। ভোটার লিস্ট অবৈধ হলে আপনি অবৈধ। গভর্নমেন্ট ডিসলভ হোক, লোকসভা ডিসলভ হোক, গভর্নমেন্ট রিজাইন করুক, আপনি এসআইআর করান, নতুন গভর্নমেন্ট, নতুন নির্বাচন হোক। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না। ডায়মন্ড হারবার নিয়ে আমার বিরুদ্ধে অ্যালিগেশন তোলা হয়েছিল, দিল্লি থেকে প্রেস কনফারেন্স করিয়ে। একটা বুথে একটা অ্যাড্রেসে কেন 45 জন ভোট দেয়? আমি তো 42 জন 41 জনকে দাঁড় করিয়ে ভিডিও করে পাঠিয়েছি। জব দিয়েছে? জান না, আপনারা অনুরাগ ঠাকুরকে কি জিজ্ঞেস করুন, কারণ তো জিজ্ঞেস করার ক্ষমতা নেই। যত প্রশ্ন আমাদেরকে করবে জিজ্ঞেস করুন। যে অভিষেক ব্যানার্জি ভিডিও ক্লিপটা পাঠিয়েছে পেন ড্রাইভে করে দেখেছেন? তার উত্তর দিতে পারবেন? তার মধ্যে 3 জন বিয়ে হয়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, 1 জন মারা গেছে। এই তো 46-47 জনের হিসেব। আমরা যে অভিযোগগুলো তুলেছি, যে মহারাষ্ট্রে কর্ণাটকা একটা ছোট্ট 8/10 ঘরে 150 জন ভোটার, আপনি দাঁড় করেন 150 জন ভোটারকে, এ দায় কার? উত্তরপ্রদেশে ভোটের গড়মিলের খবর যে তথ্য পাচ্ছি আমরা, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রথম দিন 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর থেকে দেখিয়েছিল যে একটা এপিক লিস্টে গুজরাটেও ভোট দিচ্ছে, আবার বাংলায় ভোট দিচ্ছে। আমরাই তো প্রথম ধরেছি। যদি ভোটার লিস্টে ইরেগুলারিটি থাকে, আগে তো তদানীন্তন যে সিইসি ছিল, ইলেকশন কমিশনার রাজীব কুমার, তাকে গ্রেফতার করা উচিত, তার বিরুদ্ধে এলওসি হওয়া উচিত। আমার বিরুদ্ধে এলওসি করে আমাকে 25 লাখ ভোটে নির্বাচিত করেছে, 25 লাখ ভোটার ভোট দিয়ে নির্বাচিত করেছে। একটা লোকসভা কেন্দ্রে 25 লাখ 30 লাখ করে ভোটার, আমার বিরুদ্ধে এলওসি করে। রাজীব কুমারের বিরুদ্ধে এলওসি করা উচিত, যাতে দেশ ছেড়ে আগামী দিন না পালায়। আজকে যদি ভোটার লিস্ট ক্লিন থাকতো আর নির্বাচন নিরপেক্ষ হতো, বিজেপি 100 আসন পেত। এটা ফ্র্যাকচার ম্যান্ডেট, ম্যানিপুলেটেড ম্যান্ডেট। বিজেপি এখন বুঝতে পারছে যে এসআইআর মুখ থুবড়ে পড়েছে,
তাই যে করে হোক বিরোধীগুলোকে চাপে রেখে যদি কোনোভাবে ম্যানিপুলেট করে ম্যান্ডেট ক্যাপচার করা যায়। মানুষ একটা রাজ্য সরকারকে ভোটে নির্বাচিত করে, একটা বিধানসভা নির্বাচনে কে বিধায়ক হবে, কার নামে ভোট হবে, কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোট করা হচ্ছে, তো মানুষ ঠিক করবে। এক পক্ষকে সমর্থন করবে, এক পক্ষকে বর্জন করবে। মানুষের ম্যান্ডেটকে ম্যানিপুলেট করার একটা পরিকল্পনা আজকের দিন। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি বিল ইন্ট্রোডিউস করিয়েছেন, আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন 30 দিন কাস্টাডিতে থাকলে 31তম দিনে পদত্যাগ করতে, আমি বলছি 15 দিনে কাস্টাডিতে রাখুক আর 16তম দিনে পদত্যাগ করুক, কিন্তু প্রভিশন আনুন। যদি 15 দিনের মধ্যে আপনি তাকে গিল্টি প্রমাণ না করতে পারেন, তাহলে যতদিন তাকে জেল খাটাবেন তার থেকে ডবল দ্বিগুণ জেল খাটবে তারা যারা তাকে ইমপ্লিকেট করেছে। আপনি প্রভিশন আনুন, বিল পাস করুন, তৃণমূল সমর্থন করবে, দেখি আপনার কত দম রয়েছে, কত আপনার 56 ইঞ্চি থাকে। আপনি পারবেন? আপনার ইন্টেনশনই নেই। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত, কর্পোরেশন মন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত। আর প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, একটা ইলেকশন বা গভর্নমেন্ট টপল মিনিস্ট্রি করুন, তার দায়িত্ব অমিত দিন। জিটিএম, স্টেট গভর্নমেন্ট, STGM, state government topple ministry, and the ministry should be headed by the very incompetent, inept, inefficient Home Minister of the country, Mr. Amit Shah. আসুন না, আপনি তথ্য পরিষদ, আমি যে তথ্যগুলো দিলাম আমি তো আমার তথ্য নয়, আপনার সরকারের তথ্য, তৃণমূল তথ্য দেয়নি। আপনার অর্থ মন্ত্রকের তথ্য আমি দিয়েছি। 5,892টা কেসের মধ্যে 8টা কেসে কনভিকশন, ইডি তুলে দেওয়া উচিত। 0.13%, 99.9% কেসে আপনারা ফেলিওর, তুলে দেওয়া উচিত। খালি আপনারা ইডিকে ব্যবহার করেছেন, দল ভাঙিয়েছে, তৃণমূলও চেষ্টা করেছিল, পারেননি। কিছু কিছু লোক মেরুদণ্ড বিক্রি করে গেছে মাস্টে, তাতে কি হয়েছে? তৃণমূল আরো শক্তিশালী হয়েছে। বাংলার অন্য রাজ্যের মধ্যে পার্থক্য রয়েছে। যাই আপনাদের অন্য কিছু প্রশ্ন থাকলে করুন। बिल्कुल, मैंने वही कहा। और ये चीज आप सब पत्रकार भी समझ लीजिए कि जीवन में ये बिल पास नहीं होगा। It's a constitutional amendment. It requires 2/3 majority. The government is only trying to divert attention and use this as a media spectacle to divert the attention of the people from SIR, because SIR has fallen flat on their faces. तो ये गवर्नमेंट की तरफ से प्लॉय कह लीजिए, गिमिक कह लीजिए, साजिश कह लीजिए, जिसके तहत वो दिखाना चाह रहे कि भाई हम तो अकाउंटेबिलिटी मेंटेन करना चाहते हैं और उसमें प्राइम मिनिस्टर भी है, होम मिनिस्टर भी है। अरे छोड़ी, प्राइम मिनिस्टर, होम मिनिस्टर बहुत बड़ी चीज हो गई। जो लोग बीजेपी में पिछले 10 साल में गए हैं, जिनके खिलाफ हजारों करोड़ों रुपए का एलिगेशन मैंने नहीं, प्राइम मिनिस्टर, होम मिनिस्टर, बीजेपी नेता खुद लगाए थे, उनको एक समन तक 2 साल 4 साल में नहीं गया। तो आप क्या प्राइम मिनिस्टर, होम मिनिस्टर की बात करते हो, कैबिनेट मिनिस्टर्स की बात करते हो? लोग हंसेंगे आपके ऊपर। भाई, आप जिन लोगों के खिलाफ चुनाव में जाके बोल के आए, 10 दिन बाद उन्हीं के साथ हाथ मिला के सरकार बना रहे हो। यू हैव कॉम्प्रोमाइज्ड ऑन योर आइडियोलॉजी, और आपके इंटेंशन कभी सही नहीं है। तो चाहे आप ये कहीं भी करने का कोशिश करो, ये जीवन में होने वाला नहीं है। ऐसे There has been precedence before. The question of apprehension doesn't even arise. There has been precedence of such cases before. So they might very well repeat it. And they don't need this bill. When you have friends in the judiciary and you're confident that if ED implicates you without any evidence, like Supreme Court has said, this is not my statement, Supreme Court has said on the 22nd of May this year, that ED is violating constitution and crossing all limits.
This is not my statement. This is being said by the Honorable Supreme Court of India. When it was hearing a Tamil Nadu government's petition against the Madras High Court, order allowing ED probe to proceed in the alleged 1,000 crore scam, it has said that ED is violating constitution and is crossing all limits. The Supreme Court has said on the 7th of August, which is this month, barely 13 days ago, that you, as in ED, have been successful in sentencing the accused almost for years without fair trial. This was made by the Honorable Chief. This remark was passed by Honorable Chief Justice of India, B.R. Gawai. This is not my statement. So when the Supreme Court and the apex court of the country is not expressing its faith and confidence in the law enforcement agencies or the agencies investigating such cases, who am I to say? And there has been precedents before. They have toppled the Maharashtra government by using ED and CBI. They have broken parties. They have toppled governments. They have compelled people to switch sides. On gunpoint as in by using ED and CBI. So, it's clear to everyone. ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা নিরাপত্তা রক্ষী নিয়ে বিল পাস করতে হচ্ছে, আর সেই বিজেপি সুরক্ষার কথা বলছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যার অধীনে দিল্লি পুলিশ, সেই দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে কেউ চড়থাপ্পড় মেরে চলে যাচ্ছে, তারা মহিলা সুরক্ষার কথা বলছে। তো হাস্যকর। বললাম সব থেকে কম্পিটেন্ট, সব থেকে এফিসিয়েন্ট, সব থেকে কর্মঠ, সব থেকে পটু, দক্ষ একমাত্র একটাই মিনিস্টার, তার জন্য আলাদা একটা মন্ত্রক তৈরি করা উচিত। আমি 15 দিনে বলেছি বিলটা করতে, তাকে বলুন। অভিষেক ব্যানার্জি বলেছে আপনি 30 দিন বলেছেন, অভিষেক ব্যানার্জি বলেছে 15 দিন করতে। তাহলে একটা প্রভিশন অ্যাড করতে বলবো যে আপনারা যদি তাদের গিল্ট প্রমাণ না করতে পারেন, তাহলে যারা ইনভেস্টিগেশন করেছে, যাদেরকে আপনারা কাস্টাডিতে রেখেছেন, কেউ 1 বছর থাকলে তারা 2 বছর থাকবে, আর কিছু করার দরকার নেই। এর উত্তরটা দিতে বলবো। See, I have heard about the incident. I was busy in an organizational meeting, so I couldn't speak to them. However, I have already conveyed the message of taking it up sternly with the Speaker of the House, and we will take it up sternly. So we condemn this incident. BJP is perplexed and bewildered, and they thought that they will call shots and run the country like it's their own private and paternal property. We have shown them their place. The Home Minister of the country, who boasts of 56-inch government, 56-inch chest, has to introduce the bill sitting in the 4th row of the Lok Sabha, being guarded by 12 or 15 marshals. So this speaks volumes of BJP's model of Chappan in Chhati or Vishwaguru. So we will take it up sternly and strongly in the strictest of manner with the Speaker of the Lok Sabha, and I will speak to the members individually to find out what has actually happened. जी, नहीं वो तो 2 दिन पहले मैंने बोला ही, इम्पीचमेंट अगर आपको किसी के खिलाफ भी मूव करना हो, उसका एक प्रोसीड्यूर है। आपको 14 दिन पहले नोटिस देना पड़ता है। तो कल तो हाउस खत्म हो जाएगा, तो आप इस सेशन में तो इम्पीचमेंट मूव नहीं कर सकते। लेकिन आपने जो अनकॉन्स्टिट्यूशनल काम किए और आपके रहते हुए अगर वोटर लिस्ट में कोई भी मैनिपुलेशन हो रहा है या फॉर्जरी हो रहा है, तो
तो ये जाहिर है कि आपके खिलाफ इम्पीचमेंट मूव किया जाएगा अगले सेशन में। सर, सुप्रीम कोर्ट ने जो है जो स्टेप भी लिया है बिहार एसआईआर पर, कहा है कि जिनके नाम पब्लिश नहीं है उसे पब्लिश करना होगा और आधार जो है वो एक एक्सेप्टेबल डॉक्यूमेंट भी माना जाएगा। बिल्कुल। इसको कैसे देखते हैं? नहीं, ये तो ऑपोजिशन का जीत है और इलेक्शन कमीशन का हार है। वो लोग तो यही कहता आधार इज नॉट अ प्रूफ ऑफ सिटीजनशिप। आधार को हम लोग नहीं मानेंगे। अब सुप्रीम कोर्ट ने बोल दिया आपको सारा नाम अपलोड करना है, सुप्रीम कोर्ट ने बोल दिया आधार को मानना है, तो आपको मानना पड़ेगा। So like I said, we will fight it politically inside the court, outside the court, within the precincts and premises of parliament, outside the parliament. We will, if the need be, we will hit the ground, talk to the people, and leave everything to the judgment and wisdom of the people to decide what is best in their interest. Thank you. এই বিল কোনোদিন পাস করতে পারবে না। গিমিক। আমি তো চ্যালেঞ্জ করছি, আপনি পাস করুন। আমাদের 29টা এমপি, আপনাদের 240টা পাস করুন। ভাই 25টা 26টা এমপি নিয়ে যদি তৃণমূল অমিত শাহকে ফোর্থে পাঠিয়ে দেয়, তাহলে যদি আজকে 40টা এমপি থাকতো কি হালত হবে বিজেপি? বাংলার মানুষ দেখুক যে আজকে যদি আরো 10টা আসনে আপনারা তৃণমূলকে জেতাতেন, আজকে অমিত শাহকে আর বিজেপির তাবড় নেতাদের লাস্ট হতে বুঝতে হতো। এটাই বাংলার ক্ষমতা। আর এই বিল কোনোদিন পাস হবে, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। Sorry, come again? Will you or the alliance reach out to JDU or Nitish Kumar in, give you guys support in this particular matter for this particular bill? They are also political people. They also know why BJP is doing it. BJP is also doing it to keep their allies under pressure. So they are all political people. They know what is best in their interest and what is the best decision to take at the right time. So you wait and see how things unfold at the right time. भाई ये प्लेबुक से बीजेपी तो 6 साल से रूल फॉलो करके खेल रहा है। So if they don't learn from their mistakes, so be it. If they want to use ED and CBI as political tools and think that people of Bengal can be fooled, so let them live in that fool's paradise and do what they deem right. পঞ্চায়েত দপ্তরের জন্য কোন রকম অর্থ সাহায্য করবে না কেন্দ্র সরকার, রাজ্য কোনো শর্ত মানেনি বলে ফের আর্থিক বলছে না। আমরা আমাদের কথা রেখেছি। কেন্দ্র সরকার তো কোনোদিন রাজ্য সরকারকে কোনো রকম কোনো সহায়তা গত 5 বছরে করেনি। কিন্তু মানুষ দেখুক, এই যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রামটা রাজ্য সরকার করছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, কোন রকম কোন কেন্দ্রীয় সাহায্য, সহায়তা, আর্থিক সাহায্য ছাড়া প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা নিজের কোষাগার থেকে খরচা করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলেছিল। আমরা স্বনির্ভর বাংলাকে বাস্তবায়িত করে দেখিয়েছি।